বাবার শরীরে যেন এই ধরনের কলঙ্কের দাগ যেন না হতো না, কারণ বাবারা অমানুষ থাকে, তো বাবারা ব্যাড টাচ করে, তো বাবারা সহ্য করতে পারে না। আপনি আপনার সন্তানের ব্যাড টাচ বলতে কি আমি জিনিসটাই জানি না রে ভাই। আমার আরো 2টা মেয়ে, আমি 3টা মেয়ের বাবা। আল্লাহ খুব সন্তুষ্ট হইলে একজনের ঘরে কন্যা সন্তান দান করে। সারফারাজও করেন না, সারফারাজ তো স্কুলে পড়ে, ওরেও এই ধরনের প্রশ্ন করেন না। সারফারাজ তোমার বাবাকে ওরেও করেন না। আমি হাত জোর করে বলি একটা সন্তানকে এইভাবে আপনারা কেউ ছোট করেন না, আপনারা কেউ এই ধরনের কথা বললেন না। ওর তো বাবা নাই, সানবির বাবা থাকতে নাই, ওর বাবা নাই। হচ্ছে যে আমার সানবিটাকে নিয়ে যে ধরনের একটা কথা বললো, আসলে এত আমার বয়সে আমি কোনোদিন এই ধরনের বাজে কথা আমি শুনি নাই, চিন্তাও করতে পারি নাই যে মানে তনি এত ন্যারো মাইন্ডেড হয়ে গেছে যে সে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে। আমি যেমন সানবির বাবা, সেও তো সানবির মা। আমি আমার সন্তানকে চাইছি পর্দার মধ্যে রাখতে, আমি তারেও চাইতাম পর্দার মধ্যে রাখতে, এবং সে করলো কি আমার মেয়েটারে নিয়ে আমার সাথে একটা বাজে কথা জড়ায় দিল। সানবির তোমার বাবা কি তোমাকে ব্যাড টাচ করে? আমার মেয়েটার কি পরিমাণ মেন্টাল একটা ট্রমাটাইজ হয়ে যাবে আপনি চিন্তা করতে পারেন। আমি চাইছি আমার মেয়ে পর্দায় থাকুক, এটা আমার প্রবলেম। আমি চাইছি টনি যখন আমার ওয়াইফ ছিল, টনিকে পর্দার মধ্যে রাখতে, এটা ছিল আমার প্রবলেম। সেটা হচ্ছে আমি চাইছি আমার মেয়েটাকে খোলামেলা চলতে দেওয়া যাবে না, এবং আমার পরিবার চাইছে যে আমি আমার মেয়েকে তোমার মতো করে এভাবে উলঙ্গ হয়ে এই টিকটক ভিডিও এগুলা অনলাইনে এগুলা করা যাবে না। তোমাকে শালীনতার মধ্যে চলতে হবে, তোমাকে ভালোভাবে চলতে হবে, এটাই হচ্ছে আমার মূল অপরাধ। আমি গেয়ভূত, আমি এগুলা মানতে পারি না যে আমার মেয়েকে তার মতো করে কম্পেয়ার করে বিভিন্ন মানুষ খুব বাজে ভাবে কমেন্ট করতেছে। এবং আপনারা যারা বাজেভাবে একটা সন্তানরে একটা মেয়ের কমেন্ট করেন, আপনিও কারো না কারো সন্তান মেয়েকে জড়ায় যে কথাটা বললো, কোনো আদালতে না, আল্লাহর আদালতে আমি বিচার দিলাম। আমি যদি বাইচা থাকি, আমি যদি মইরাও যাই, আপনাদের এখান থেকে যদি কেউ একজন বাইচা থাকেন, এর বিচার আল্লাহ করবে। কারণ মা বাবারে কষ্ট দিয়া কোনো সন্তান ভালো থাকতে পারে না, সুখে থাকতে পারে না, সুখে থাকা সম্ভব না। যে ধরনের একটা প্লানি, তো মানে কি বলবো, যে আমার তো আসলে ভাষাই নাই। পৃথিবীর কোনো বাবার ভাষা থাকবে কিনা আমি জানি না, আমার মতো অমানুষ বাবা যেগুলো আছে সেই বাবাগুলার ভাষা নাই। আজকে সারাদিনে জানেন অনেকগুলো মানুষ অবাক হয়ে ফোন দিছে যে জানতাম তনি একটু উগ্র, বাট এরকম মন মানসিকতার মানুষ তো সেটা তো জানতাম না। আমার অনেক কাছের ফ্রেন্ডরা জানতোই না যে তনি আমার ওয়াইফ। বিশ্বাস করবেন, আমার অনেক ক্লোজ ফ্রেন্ডরা, তুমি তোমার বাবার অবাধ্য মেয়ে ছিলা, মেয়েটারেও অবাধ্য বানাইতেছো। সানবিকেও আমি বলতেছিলাম যে বাবা দেখো, মুসলমানদের এরকম শর্ট কাপড় পরে, তুমি তো এখন ছোট, তুমি একটা সময় বড় হবা, এগুলা আমাদের ইসলাম ধর্মে নিষেধ করা আছে। তো ছোট মানুষ আমার এখানে থাকলে যেভাবে বুঝে, ঢাকায় গেলে ওর মা যেভাবে বোঝায়, একটা শিশু হচ্ছে কাদা মাটির মতো, আপনি যেভাবে তাকে গড়ে তুলবেন ঠিক ওইভাবেই গড়ে উঠবে। সে পাঠায় দিবে কোথায়? আমার মেয়েকে জানুয়ারি মাসে লন্ডনে পাঠায় দিবে, এবং এমন একটা মানুষের কাছে পাঠায় দিবে আপনাদের মাধ্যমে, এই অনলাইনের মাধ্যমেই কিন্তু আমি জানতে পারছি যে উনি একজন ক্রিমিনাল। তো পৃথিবীর কোনো বাবা, আপনারা যারা বলতেছেন মেয়ে লন্ডনে যাক, তুই তো একটা অশিক্ষিত গেয় মূর্খ ভূত, তুই কিভাবে বুঝবি লন্ডনের পড়াশোনার কত মূল্যায়ন, এই সে। আমার সন্তানকে আমি তো জেনে শুনে একজনের কাছে পাঠাই দিতে পারি না। আমি জেনে শুনে এরকম একজন ক্রিমিনালের সান্নিধ্যে আমার মেয়ে থাকবে, কার নামে যেন ওর নামে অথবা ওর কোনো ভাইয়ের নামে এই নারী কেলেঙ্কারি অথবা নারী পাচারের সাথে সে জড়িত, এগুলা জেনে আপনি কি আপনার সন্তানকে দিয়ে দিবেন যে ইংল্যান্ডে যায় তুমি মানুষ হও, ভালো হও, আপনার বাচ্চার নিরাপত্তা কি আপনি পাবেন? আমি আমার সন্তানকে ভিক্ষা করে খাওয়াবো, কিন্তু আমি তো আমার সন্তানের জীবনটাকে রিস্কে ফেলাই দিব। আমি তো গতকালকের লাইভটা এবং সানবিকে নিয়ে আমি এই ধরনের লাইভ করছি। আমাকে তোমার 5,000 ফলোয়ার হয়ে গেছে, তোমার 5,000 ফেসবুক ফ্রেন্ড, তুমি তো ভাইরাল হতেই আসছো। তো এই যে এই কথাগুলো কিন্তু এত বছর আমার সানবি আমাকে বলে নাই, এই কথাগুলো এত বছর আমার সানবির কাছ থেকে আমার শুনতে হয় নাই। পাগলের মতো আমি ছুটে গেছি আমি আমার মেয়েটার সাথে দেখা করার জন্য। এমন কলঙ্ক যেন কোনো বাবার শরীরে এসে না পড়ে, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আল্লাহর কাছে দোয়া করবে। নিয়ে যাই ও দুনিয়া থেকে, কিন্তু এমন বাবা আমারে বানায়ও না যেখানে বাবা সন্তানের প্রশ্নের সম্মুখীন হইতে হয়, চরিত্রের সম্মুখীন হইতে হয়, পবিত্র সম্পর্ক অপবিত্র করার কথা উঠে। এই ধরনের কথা যে উঠার আগে যেন আল্লাহ আমাদের এরকম বাবাদেরকে উঠে যায়, এই দোয়াটা করবেন আল্লাহর কাছে। নীরবেই ছিলাম আমি, কখনো তো মানে করি নাই। ইভেন তনিকেও আমি কোনো ব্যক্তিগতভাবে আঘাত করতে চাই নাই। তবে তনি, তুমি সানবিকে জড়ায় আমার বাবা মেয়ের সম্পর্কের মধ্যে যে পোস্ট করছো, তুমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকো, যদি ভালো মা হয়ে থাকো, তুমি আবারও সরি বলো। সরি বইলা তুমি তোমার মতো করে থাকো, আমাকে আমার মতো করে থাকতে দাও। আমার মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক, সেই সম্পর্কটা মেয়েটাকে বাবার আদর থেকে যেভাবে বঞ্চিত করতেছো, এটা করো না। এতগুলা মানুষের জীবন নষ্ট করার অধিকার তোমাকে কেউ দেয় নাই।
এই অধিকার তোমার নাই, এই রাইট তোমার নাই। খুব আনস্মার্ট একটা মানুষ, আমার মধ্যে কোনো স্মার্টনেস নাই, আমি অশিক্ষিত, মূর্খ, গেয়, ভূত। এবং আপনাদের কাছে বলি, শুধুমাত্র সানভীর কথা বলে গেলে তো সেলফিশ বাবা হয়ে গেলাম না? আমি আবারও বলছি, আবারও বলতেছি আপনাদের কাছে, সারফরাজের জন্য আমি জোর হাত করে বলতেছি আপনাদের কাছে, এই ছেলেটাকে কোনো ব্লেম দিয়ে, ও বাবা ডাকার মতো একটা মানুষ নাই। বাবা বললে যে মাথার মধ্যে হাতটা দিয়ে রাখবে, ওই মানুষটা এই ছেলেটার নাই, মাথায় কেউ নাই। একটা বাসার দারোয়ান, এবং সানভি আমারে বলছে, অনেক কথাই তো বলছে, রাতের পর রাত তনি বাসায় আসে না, 2টা-2:30 পর্যন্ত, দিনের 2টা-2:30 পর্যন্ত ঘুমায়, তাহলে সে সন্তানকে আদর করবে কখন? তাহলে সে কারো আদরই পায় না। রাতের পর রাত তুমি বাসায় থাকো না, 2টা বাচ্চা কিভাবে থাকে তুমি বলতে পারবা? সানভিটা লাইভে আসে, আপনারা তো দেখছেন কতটা এলোমেলো ভাবে, একটা সে নিজে সাইজা গুইছা একদম পরিপাটি হয়ে থাকে, মেয়েটার মাথায় চিরুনি করার মতো সময়, লোক, কোনো কিছু তার বাসায় নাই। এমন বাজে একটা কথা বলার কারণে আমি কিন্তু তোমার এই চিঠিটা এখন দিতে বাধ্য হয়েছি, কারণ আমি তোমার ক্যারেক্টারটা মনে করায় দিতে চাইছি যে আমি তোমার এই কথাগুলো আমি হজম করেছিলাম, বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আমি হজম করেছিলাম। চালায়া, বউ বিক্রি করে, বউ বাজারে তুইলা যদি টাকা কামাইতে হইতো, তাহলে তো সানভির মার সাথে আমার সেপারেশনটা হইতো না। সে যেভাবে চলতে চাইতো, ওইভাবে যদি তারা আমি এই ফ্রিডমটা দিতাম, হ্যাঁ, আমি যদি এই ফ্রিডমটা তারে দিতাম, এখন যে সে যে স্টাইলে চলতেছে, এই ফ্রিডমটা যদি আমি তারে দিতাম, তাহলে তার সাথে আমার কখনোই কোনো ধরনের প্রবলেম হইতো না। তখন ওই সমাজের অনেকেই কোয়েশ্চেন করে যে কি ব্যাপার, হ্যাঁ, তোর বউ অথবা ভাবি অথবা অমুক এইভাবে কেন চলে, তুমি কিছু বলো না। এখন ড্যাম কেয়ার হয়ে তো আমরা চলতে পারি না। আবারও রিকোয়েস্ট করতেছি, কাইন্ডলি আমার সানভি সহ সারফরাজকে আপনারা কোনো ধরনের আজে বাজে কথা, আজে বাজে ইঙ্গিত, কোনো বাজে কথা কাইন্ডলি বললেন না। ওরা এগুলা নিতে পারবে না, বাচ্চা মানুষ। এই ছেলেটার কথা মনে করে আমার মাও কাঁদে, আবার মাও মনে হয় অমানুষ, তাহলে আরেকজনের ছেলের কথা মনে করে কাঁদবে কেন? আমারই কেন পানি আসবে? আসলে অমানুষের এতদিন প্রবলেম হয় নাই, এখন আমার কেন পুলিশ প্লাজায় যায় আমার সানভির সাথে দেখা করতে হবে? এটার কারণটা কি? এই কারণের সদুত্তর আমি পাই নাই, এটা আমি সানভির কাছেও পাই নাই। হ্যাঁ, এবং সানভি আমাকে উত্তর দিচ্ছে যে আমি যে তোমার সাথে দেখা করতে চাইছি, এটাই তো তোমার সৌভাগ্য। তুমি যদি ভাইরাল হও, তাহলে তো আমি আমার জীবন থেকে তোমাকে মুছে ফেলবো। একটা মেয়ে, একটা এই ধরনের একটা বাচ্চা, একটা শিশু কখনো কেউ শিখায় না দিলে এই ধরনের কথা বলতে পারে না। সে ইংলিশ মিডিয়ামে পড়ুক, আপনারা বলতেছেন অনেকেই অনেক কথাই আমারে বলতেছেন, বলতে থাকেন, কারণ আমি এরকম কোনো ফিগার না যে আমার প্রেস্টিজ চলে যাবে, এই ধরনের কোনো ইয়া না।